হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই যে আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি, ঘুম থেকে উঠে আর কি। এখন সকাল প্রায় 8টা বাজে। তো তারপর দেখলাম যে একটু স্নান টান করলাম। তারপর বৃষ্টি হচ্ছিল, তো আজকের বৃষ্টিটা কম হচ্ছিল, সকাল থেকে হচ্ছিল কিন্তু একটু কম হচ্ছিল। একদম ভোরবেলায় বৃষ্টিটা হচ্ছিল বেশ ভালোই। আর এই যে মা সবজিগুলো কেটে রেখেছে এখানে, এই যে ওখানে শাক ভাজা, টমেটো, আর এখানে এই যে কারকোল, আলু আর কি ভাতের মধ্যে দিবে, সেদ্ধ হবে। আর এই কুমড়ো সবজি কেটে রেখেছিল। আর ওখানে চিকেন ছিল, আজকে চিকেন নিয়ে এসছে। আর চিকেন খাবে না, তার জন্য ডিম আবার খায় না আমার ঠাকুমা। এখানে এই যে সকালের জল খাবার নিয়ে নিয়েছি, মুড়ি, আলু, কলাই ভাজা, পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি আর লাড্ডু। তো এইগুলোই ছিল আজকে জল খাবার। আর এই যে চিকেন নিয়ে এসেছিলো, সেই চিকেনটাই আর কি ম্যারিনেট করব। মা হলুদ মাখিয়ে রেখেছিল, ভালোভাবে ধুয়ে তারপর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। তারপরে যে হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, তারপর যে বিভিন্ন মশলাপাতিগুলো রয়েছে সেগুলো একটু একটু করে অ্যাড করে দিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর মিট মশলাটা এখন অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। মিট মশলাটা আমি পরে অ্যাড করেছি, যখন রান্না কষা হয় আর যে সসটা তখন আর কি কষানোর টাইমে, চিকেন কষানোর টাইমে সস আর মিট মশলাটা অ্যাড করেছি। তোমরা চাইলে এখন অ্যাড করতে পারো। তো আমি এখন লবণটা আন্দাজ করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যখন আর কি ম্যারিনেট করবে তখন সামান্য পরিমাণে অ্যাড করবে। আর তোমরা যদি সেরকমভাবে গ্রেভি খেতে চাও নাকি কষা, সেই অনুপাতে তোমরা কিন্তু যখন কষাবে তখন আন্দাজ করে দেবে, ঠিক আছে? আর ম্যারিনেট করার সময় আর কি সামান্য পরিমাণে দিলেই হবে, নাহলে তোমরা আন্দাজটা সেরকমভাবে বুঝতে পারবে না। তারপর যেইভাবে আর কি রান্না করে, কড়াইতে তেল অ্যাড করে তারপর 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজটাকে। চিনি দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি আর কি পেঁয়াজের রঙটা আসে, ঠিক আছে? তেলের মধ্যে যদি তুমি পেঁয়াজ কুচি অ্যাড করে চিনিটা দাও, যে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি আর কি ভাজা যায়, কালারটাও আসে। তারপর এই যে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা অ্যাড করার পর ম্যারিনেট করা চিকেনটা, যত ভালো ম্যারিনেট করবে তত ভালো চিকেনটা, যখন রান্না করবে, রান্না করার সময় সেদ্ধ হতে কম টাইম লাগবে, কিন্তু লবণটা অ্যাড করতে হবে, ঠিক আছে? আর এই যে এবার কিন্তু মিট মশলাটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে ম্যারিনেট করার সময় অ্যাড করতে পারো। কেন বলছি ম্যারিনেট করার সময় লবণ? কারণ যে লবণের মাধ্যমে যে জলটা বের হয় সেটাতে কিন্তু চিকেনটা যখন ম্যারিনেট করবে সেখানে কিন্তু সেদ্ধ হয়। বা দই যখন মাখাবে, লেবুর রস, ভিনিগার, এগুলো দিলে কিন্তু কি হয়, যখন তুমি ম্যারিনেট করে রাখবে তখন আর কি ভালোভাবে চিকেনটা নরম হয়ে যায়, ফলে যখন তুমি কষবে, কষানোর টাইমে কম টাইম লাগে, সেটাই। তো এই যে দেখো ফাইনালি হয়ে গেছে। আর আজকে দুপুরের মেনু এই যে তোমরা দেখেই নাও। আর যেহেতু চিকেন ছিল আজকে, তাই সবজির দিকে এত মন যায়নি। চিকেন থাকলে আমার কাছে সেটাই যথেষ্ট। একটু যদি চাটনি বা আলু মাখা থাকে, ঠিক আছে, কোনো সবজির আমার প্রয়োজন হয় না। আর এই যে তারপর একটু বিকেল দিকে বাড়ি এলাম, যেখানে আমাদের সবজি বাড়ি, দাদু আর কি আগে সবজি, প্রচুর সবজি এখানে লাগাতো, বর্ষাকালে, শীতকালে বিশেষ করে। তো এখন সেরকমভাবে আর দাদুর শারীরিক অবস্থার কারণে লাগানো হয় না। তা দেখো এই যে কিছু কিছু হয়েছে সবজি, যেমন কুমড়ো গাছ, তারপর এখানে রয়েছে যেন কিছু কিছু শাক রয়েছে, তারপর হলুদ লাগিয়েছে, হলুদ হয়েছে, ওল গাছ রয়েছে। আর এই যে আম গাছগুলো রয়েছে। তো আমের সিজন, যে আমের গাছগুলো সব আম পেড়ে নিয়েছে, আর আম নেই এখন আপাতত। আর এখন দেখতে পাচ্ছ বাড়ির অবস্থা। তারপর বর্ষাকাল যেহেতু, তার জন্য এখানে একটু জঙ্গল হয়ে গেছে, জানোই তো বর্ষাকালে জঙ্গলের পরিমাণটা বেশি থাকে যেহেতু বৃষ্টি হয়। তারপর ঘাস, তারপর
বিভিন্ন ধরনের গাছপালা বের হয় তার জন্য। আর যে ওই বাড়িটা রয়েছে দেখলে, ওই বাড়িটা কিন্তু আর কি পাশের বাড়িতে সবজি লাগিয়েছিল, ঠিক আছে। তো সেই জন্য আর কি সবজি লাগিয়েছিল বলতে মানে আমার বিয়ের সময় আর কি ওই বাড়িটাই পরিষ্কার করা হয়েছিল, তো সেখানেই তারা আর কি এখানে সবজি লাগাচ্ছে। তো দিয়ে ভালোই হয়েছে যে তারাও আর কি সবজি লাগাচ্ছে, সেখানে চাষ করছে সবজির চাষ। এটা হচ্ছে তারপর যে সকালবেলা ঘুম থেকে উঠি তো প্রচুর বৃষ্টি, সকালবেলা প্রচুর বৃষ্টি হয়। তারপরে ভাবলাম যে যখন বৃষ্টি হচ্ছে একটু ঘুমিয়ে নিই, যেহেতু আর উঠে তো কিছু মানে বাবার বাড়িতে এসেছি সেরকমভাবে কোনো কাজও করতে হয় না, মা রয়েছে যেহেতু, তাই মানে করলেও মা বলে যে থাক করতে হয় না, তো একটু হেল্প করে দিই। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই সকালে উঠেছিলাম, কিন্তু দেখছি যখন এত বৃষ্টি হচ্ছে তো একটু শুয়েই থাকি। বৃষ্টিটা কাটলো তারপর উঠলাম। আর এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি থেমে গেছে আর আমার ঘুম ঘুম চোখ এখন। তো এখন স্নান করার টাইম, প্রায় তোমার 9টা বাজে, ঠিক আছে। তো ঘুম থেকে উঠি প্রায় অনেকক্ষণ আগেই উঠেছি, প্রায় 5:30 যখন হয়। যেহেতু বৃষ্টি হচ্ছিল তো কোনো উপায় নেই, তাই শুয়েছিলাম। কিন্তু বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকা ভালো নয়, এটাই আমাদের বাড়িতে বলে যে বেশি আর কি আলসে হয়ে যায়। সেটা কিন্তু একদিক থেকে যা বলে ঠিকই বলে। আর এই যে এখানে দেখো ছাদে বৃষ্টি রয়েছে, বৃষ্টির জল এখনো রয়েছে থেমে। আর মেঘটা এখন আপাতত ক্লিয়ার করেছে, তবে যেহেতু বর্ষাকালের মেঘ কোনো ভরসা নেই, কখন কি হবে, কখন মেঘ করবে, কখনো রোদ্দুর। তো এখনই একটু আগেই দেখলাম যে পুরো মেঘ, একদম মেঘ অন্ধকার ছিল, এখন একটু ঠিকঠাক আছে। আবার দেখো এই যে সূর্য রয়েছে, মানে একদম মেঘ ঢাকা রয়েছে, কিন্তু মেঘটা এখন আপাতত পরিষ্কার হয়েছে, বৃষ্টি নেই, বৃষ্টি থেমেছে। আবার বলা যায় না, সন্ধ্যের দিকেও বা বিকেলের দিকেও হতে পারে। তো এই যে ছাদে একটু ঘুরলাম ঘুম থেকে উঠে, তারপর এই যে স্নান টান করে একবারে জল খাবার খাবো। তারপর মায়ের যদি কিছু কাজে হেল্প থাকে রান্নার কাজে তাহলে হেল্প করবো, ঠিক আছে। আর তোমরা অবশ্যই বলবে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। এখন আপাতত আমি জিএনএমটা দিয়েছি, দেখি কেমন কি র্যাঙ্ক আসে। আর এই যে ব্যাঙ্কিংয়ের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে। জানি না কীরকম কি আর কি হবে চাকরির ক্ষেত্রে, তবে প্রিপারেশন নিচ্ছি। তোমরাও ট্রাই করতে থাকো, আমিও ট্রাই করছি। তারপর ভাবলাম যে একটু বাড়ি দিকেও ঘুরে আসি, বাড়ি দিক থেকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই সবজি বাড়ির অবস্থা। আর যেহেতু বাবার বাড়িতে আছি সেরকম কিছু কাজের আর কি নেই, যদি বা মা করছে সমস্ত কিছুই, কিন্তু তাও হেল্প করছি একটু আধটু, ঠিক আছে। আর এই যে দেখো এই ফুল গাছটা কি সুন্দর সবুজ একদম। তো এই গাছটা ওই পাশের বাড়ির ছোট ঠাকুমাদেরই আর কি গাছ। আর এই যে বর্ষাকালের রাস্তা, তোমরা তো জানোই কাদা তো থাকবেই, নাহলে হয় না, ঠিক আছে। যখন এই বৃষ্টি হবে তখন এই রাস্তা কাদাতে ভর্তি হয়ে যায় বা জলে ভর্তি হয়ে যায়। যদি প্রচুর বৃষ্টি হয় তো রাস্তার মধ্যে কিন্তু জল থাকে। আর ওই যে এখানে কুমড়ো গাছ দেখলে, ওটা কিন্তু আমাদের ওপর বাড়ির যে বাড়িটা আছে সেখানে কুমড়ো গাছ হয়েছে কিছু। আর ওই বাড়িতে রয়েছে কিছু কলাইয়ের গাছ হয়েছে। আর এই যে দেখো কুকুরটা সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে গেছে, ও দেখছে যে কি করছে আমার সাথে, ঠিক আছে। আমি ওর সাথে ভিডিও করছি, তো অবাক হয়ে গেছে হঠাৎ যে কি এমন করছে আমার সামনে এসে দাঁড়িয়ে। তো ওকে বললাম যা করছি কিছুতে যাচ্ছে না, তাও অনেকক্ষণ পর আর কি ওটা
গেল, ভাবছে কি যেন করছে আমার সাথে, সেটাই আর কি। আর এই যে দেখো ঘাসগুলো খুব সুন্দর হয়েছে এখন, যে গরুর খাবারের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। অনেক সবুজ সবুজ ঘাস বেরোয়েছে, যে গরু বা তোমার যে সকল তৃণভোজী প্রাণীগুলো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো বর্ষাকালের ক্ষেত্রে, কারণ অনেক গাছপালা সবুজ সবুজ বের হয়। তারপর বিভিন্ন ধরনের যে পোকামাকড় তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। আর এখানে দেখো পাতাগুলো হয়েছে সবুজ সবুজ। এই বাড়ির মধ্যে কিন্তু নানান রকমের গাছ বের হচ্ছে, যেহেতু সব ক্ষেত্রে মানে সবারই বাড়িতেই কিন্তু এই বর্ষাকালে গাছপালা বা ঘাস এ সকল বের হয়, ঠিক আছে। তো এই যে আমাদের এখন রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই রইল, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সকলেই ভালো থাকবে, সাবধানে থাকবে এবং সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ঠিক আছে। তো সকলকে টাটা, বাই বাই।